কেউ হাঁটতে চলতে পারেন না, কেউ পারেন না ঠিকমতো কথা বলতে, আবার কারো কারো শরীরের কোনো অঙ্গ নেই। এক সময় তারা সবাই ভিক্ষা করতেন দৌলতদিয়া ঘাটে, কিন্তু এখন তারা গর্বিত কর্মী। নিজেদের প্রচেষ্টায় তৈরি করছেন নিত্য প্রয়োজনীয় ফুলঝাড়ু, আর প্রতিবন্ধীদের তৈরি এসব ফুলঝাড়ু বিক্রি হচ্ছে রাজবাড়ী সহ আশেপাশের জেলায়। আমরা আগে ভিক্ষাবৃত্তি করতাম, আমাদের পিয়ানো সাহেব একটু সহযোগিতা করছেন, সমাজসেবা থেকে 2 লক্ষ টাকা লোন দিতেন। আমরা এই টাকা নিয়ে আমরা ব্যবসায় নামছি। এই ব্যবসা করে আমরা আল্লাহর দোয়া আশীর্বাদে দিন যখন ভালোই চলতেছে। আমরা এই ফুল ঝাড়ু তৈরি করতেছি, এতে ভালো লাগতেছে। আমাদের এই ফুল ঝাড়ু তৈরি থেকে এই প্রতিবন্ধী ভাই বোনেরা আমাদের সাথে কাজ করতেছে, এতে মোটামুটি 200-300 টাকা ইনকাম হচ্ছে, এতে ফ্যামিলি মোটামুটি চলতেছে আর কি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এখন আমরা এই বুদ্ধি করে এই ফুল ঝাড়ুটা বিক্রি মানে দেখে আমরা এটা নিজেরা তৈরি করতেছি। এটা আমরা মানে জায়গায় জায়গায় সেল দিতেছি। এটা হাত পাতা তো অনেক ভালো হয়েছে। এটা আমার আগে তো হাত পাতলে মানে খুব সালা এরা বিক্রি করতেছে, আর এখন তা করতে এমন ব্যবসায় এমন করে তারা ব্যবসা করে খাইতেছে। আমরা অনেকে আগে ভিক্ষাবৃত্তি করতাম, আর ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে আজকে আমরা ফুলঝাড়ু কার্যক্রম পরিচালনা করি এবং এই ফুলঝাড়ু তৈরি করে মার্কেটিং করি। রাজবাড়ীর এই প্রতিবন্ধীদের সহ গোয়ালন্দ উপজেলার 474 জন প্রতিবন্ধীকে নিয়ে গঠন করা হয় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। তারা এখন ভিক্ষাবৃত্তি ছেড়ে গর্বিত কর্মী হওয়ার প্রচেষ্টায় তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। তারা ইদানিংকালে একটি উদ্যোগ গ্রহণ করেছে যে তারা যারা প্রতিবন্ধী আছেন এবং কর্মঠ আছেন তাদেরকে দিয়ে ফুলঝাড়ু বানিয়ে এটা গোয়ালন্দ রাজবাড়ী সহ সারা দেশে এই ফুলঝাড়ুগুলো বিক্রি করার জন্য আমরা তাদের পাশে দাঁড়াই। উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা এককালীন এবং 2 লক্ষ টাকা সুদমুক্ত ঋণ হিসেবে তাদেরকে সহযোগিতা করেছি, এবং আমরা এটা উপজেলা প্রশাসন থেকে সবসময় তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের এটা মনিটরিং করছি। এখন অল্প কয়েকজন এ কাজে সম্পৃক্ত থাকলেও আগামীতে সকল প্রতিবন্ধী সদস্যকে ভিক্ষার মতো অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তারা। ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধীদের নিয়ে একটি সুসংগঠিত সংস্থা তৈরি করেছি। এরা আগে সবাই ভিক্ষাবৃত্তি করত, তা আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এদেরকে নিয়ে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেই মর্মেই আমরা এখানে এই ফুলঝাড়ু তৈরি করার কাজে আমরা হাত দিয়েছি। প্রতিবন্ধীরা জানান এখন অনেক ভালো আছেন তারা, যে যেমন কাজ পারেন তেমনিভাবে করার চেষ্টা করেন। তাদের এই উদ্যোগকে সফল করতে সমাজের সকলের সহযোগিতা কামনা করেন তারা। রাজবাড়ী প্রতিনিধি আজু শিকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।